প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে বাছাই করা জিকে প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। যে সকল প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কেপি কনস্টেবল, আরপিএফ কনস্টেবল, এসএসসি, ডব্লিউবিপিএসসি অল কম্পিটিটিভ এক্সামের জন্য যে সকল প্রার্থীরা প্রিপারেশন নিচ্ছেন অর্থাৎ প্রস্তুতি নিচ্ছেন, তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন জেনে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, বিখ্যাত পালকির গান এর গীতিকার কে? সলিল চৌধুরী, পুলক বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত। 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সত্যেন্দ্রনাথ দত্ত। তাহলে বিখ্যাত পালকির গানের গীতিকার কে? মনে রাখবেন সত্যেন্দ্রনাথ দত্ত। 2 নম্বর প্রশ্ন, ভারতে রুট বলা হয় কোন অঞ্চলকে? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। আমেদাবাদ, কোয়েম্বাটুর, দুর্গাপুর, ঝাড়খণ্ড। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, দুর্গাপুর। তাহলে ভারতের রোডও বলা হয় কোন অঞ্চলকে? মনে রাখবেন দুর্গাপুরকে বলা হয়। 3 নম্বর প্রশ্ন, মানব শরীরে কোন মৌলটি সবচেয়ে বেশি পাওয়া যায়? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অক্সিজেন। তাহলে মানব শরীরে কোন মৌলটি সবচেয়ে বেশি পাওয়া যায়? মনে রাখবেন অক্সিজেন বেশি পাওয়া যায়। 4 নম্বর প্রশ্ন, শিব সমুদ্রম জলপ্রপাতটি কোন নদীতে দেখা যায়? নর্মদা, মহানদী, গোদাবরী, কাবেরী। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কাবেরী। 5 নম্বর প্রশ্ন, বিশ্ব ব্রেইল দিবস কবে পালিত হয়? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 30 এপ্রিল, 3 জুলাই, 5 অক্টোবর, 4 জানুয়ারি। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 4 জানুয়ারি অর্থাৎ 4 জানুয়ারি কিন্তু বিশ্ব ব্রেইল দিবস পালিত হয়। 6 নম্বর প্রশ্ন, নিচের কোনটি প্রেমানন্দ মিত্রের সৃষ্ট চরিত্র? ফেলুদা, ব্রজদা, টেনিদা, ঘানাদা। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ঘানাদা। তাহলে নিচের কোনটি প্রেমানন্দ মিত্রের শ্রেষ্ঠ চরিত্র? মনে রাখবেন ঘানাদা, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন, ইংরাজি ভাষায় প্রকাশিত ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। সমাচার দর্পণ, বেঙ্গল গেজেট, অমৃতবাজার, ইন্ডিয়ান মিরর। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, বেঙ্গল গেজেট। তাহলে ইংরাজি ভাষায় প্রকাশিত ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? মনে রাখবেন বেঙ্গল গেজেট। 8 নম্বর প্রশ্ন, রাজ্যপাল হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স হওয়া দরকার? 30 বছর, 35 বছর, 40 বছর, 25 বছর। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 35 অর্থাৎ 35 বছর। 35 বছর অর্থাৎ রাজ্যপাল হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স প্রয়োজন? মনে রাখবেন 35 বছর। 9 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ? কলেরা, কুষ্ঠ, টাইফয়েড, পোলিও। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, পোলিও। পোলিও কিন্তু একটি ভাইরাস ঘটিত রোগ। 10 নম্বর প্রশ্ন, ক্রেন কোন শ্রেণীর লিভার? তৃতীয়, দ্বিতীয়, প্রথম, কোনোটি সঠিক নয়। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, তৃতীয়। সো প্রিয় ভিউয়ার্স, ছোট্ট একটি অ্যানাউন্স, আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি যুক্ত হতে পারেন। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক, অর্থাৎ 11 নম্বর প্রশ্ন। এখানে বলা হয়েছে সীতারা দেবী কে ছিলেন? অভিনেত্রী, নৃত্যশিল্পী, লেখিকা, গায়িকা। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার,
নৃত্যশিল্পী। তাহলে সিতারা দেবী কী ছিলেন? মনে রাখবেন নৃত্যশিল্পী ছিলেন। 12 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম লাইব্রেরি অর্থাৎ ন্যাশনাল লাইব্রেরি কোথায় অবস্থিত? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। চেন্নাই, মুম্বাই, দিল্লি, কলকাতা। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কলকাতা। তাহলে ভারতের বৃহত্তম লাইব্রেরি অর্থাৎ ন্যাশনাল লাইব্রেরি কোথায় অবস্থিত? মনে রাখবেন পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত। 13 নম্বর প্রশ্ন, হরাপ্পা সভ্যতার মানুষ কোনটি ব্যবহার জানত না? কুমেরের চাকা, গম, আগুন, লোহা। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, লোহা। তাহলে হরাপ্পা সভ্যতার মানুষ কোনটির ব্যবহার জানত না? মনে রাখবেন লোহার ব্যবহার কিন্তু জানত না। 14 নম্বর প্রশ্ন, ভারতের কোথায় থেরিয়াম পাওয়া যায়? গুজরাট, কেরালা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, কেরালা। তাহলে ভারতের কোথায় থেরিয়াম পাওয়া যায়? মনে রাখবেন কেরালাতে। 15 নম্বর প্রশ্ন, ল্যাপটপ কে আবিষ্কার করেন? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। সিনক্লেয়ার, কেপনি, আর্থার ওয়ান, কালবেন্স। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, সিনক্লেয়ার। তাহলে ল্যাপটপ কে আবিষ্কার করেন? মনে রাখবেন সিনক্লেয়ার। 16 নম্বর প্রশ্ন, ম্যালেট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। বক্সিং, দাবা, ব্রিজ, পোলো। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, পোলো। তাহলে পোলো খেলার সাথে কিন্তু ম্যালেট শব্দটি যুক্ত। 17 নম্বর প্রশ্ন, থালি লোকনৃত্যটি কোন রাজ্যের? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। হিমাচল প্রদেশ, গুজরাট, বিহার, কেরালা। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, হিমাচল প্রদেশ। তাহলে থালি লোকনৃত্যটি কোন রাজ্যের? মনে রাখবেন হিমাচল প্রদেশের লোকনৃত্য। 18 নম্বর প্রশ্ন, নান্দা দেবী জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, অসম, উত্তরপ্রদেশ। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, উত্তরপ্রদেশ। তাহলে নান্দা দেবী জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? মনে রাখবেন উত্তরপ্রদেশে অবস্থিত। 19 নম্বর প্রশ্ন, কেচোর গমনাঙ্গ কোনটি? ঘনপথ, সিটা, পা, মাংসল পথ। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, সিটা। তাহলে কেচোর গমনাঙ্গে কোনটি? কেচোর গমনাঙ্গ কিন্তু মনে রাখবেন সিটা। 20 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, বাংলা গদ্য সাহিত্যের জনক কাকে বলা হয়? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, চন্দ্রশেখর দেব। সো প্রিয় ভিউয়ার্স, এই প্রশ্নটি তোমাদের জন্য আমরা হোমওয়ার্ক রাখলাম। এই প্রশ্নের সঠিক উত্তরটি বেছে নিয়ে আমাদের কমেন্ট সেকশন বক্সের মাধ্যমে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। আগামী দিনে ফিরে আসছি তোমাদের জন্য সুন্দর মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।